সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় সালাত। এর অনেকগুলো পর্ব করার নিয়ত করেছি, কারণ এক পর্বে এর ডিটেলস আলোচনা করা খুবই অসম্ভব একটা ব্যাপার। আমরা এই সালাতের প্রকৃত অর্থ কী সেই ডিপ অ্যানালাইসিস আমরা পরবর্তী পর্বগুলোতে করব। আজকের পর্বতে আমরা কাটা দিয়ে কাটা তুলব, মানে সালাতের যে প্রচলিত অর্থগুলো দেয়া আছে সেই অর্থ অনুযায়ী আমরা আজকে দেখব যে এর মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম জাতিকে শত শত বছর ধরে ধোঁকার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই সালাত হচ্ছে আল্লাহ প্রাপ্তির সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। আবার এই সালাতই হচ্ছে ধর্ম ব্যবসার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। এ কারণে এই সালাতটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সেই সাথে আমরা এর পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব এই সালাতের মধ্যে কিভাবে কোরআন বহির্ভূত অজস্র শিরক ঢুকানো হয়েছে। যদিও এই হাদিস বেত্তারাই বলেন যে কোরআন হচ্ছে ওহি মাতলু আর হাদিস হচ্ছে গায়রে মাতলু। কোরআন যে মাতলুহি এটা সালাতে পড়া হয় বা পড়া যায়, কিন্তু আমরা এর পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব কিভাবে গায়রে মাতলু পর্যন্ত এই সালাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে সূরা নিসার 43 নম্বর আয়াত দিয়ে শুরু করি। সূরা নিসার 43 নম্বর আয়াতে মহান আল্লাহ খুব সহজ সরল এবং স্পষ্ট একটা ঘোষণা দিয়েছেন। কাদের? সকল মানব জাতিকে নয়, শুধুমাত্র যারা বিশ্বাসী তাদেরকে। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে পারো যা তোমরা বলছো। খুব সহজ সরল স্পষ্ট ক্লিয়ার একটা আয়াত। মহান আল্লাহ খুব সহজভাবে আমাদের নামাজের কাছে যেতে নিষেধ করেছেন দুই অবস্থায়। এক, নেশাগ্রস্ত অবস্থায়। দুই, যতক্ষণ না আমরা বুঝতে পারি আমরা যা বলছি। এই দুই অবস্থায় নামাজের কাছে যেন আমরা না যাই, সেই অর্ডারটাই, সেই নির্দেশটাই মহান আল্লাহ দিয়েছেন সূরা নিসার 43 নম্বর আয়াতে। এই সহজ সরল আয়াতটাকে এর জন্ম ইতিহাস বানিয়ে আমাদের আলেমুলামা নামধারীরা একাধারে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় মানুষদের একজন, তার আপন চাচাতো ভাই এবং জামাতা হজরত আলীর চরিত্রকে কিভাবে কলঙ্কিত করেছে আমরা একটু দেখি। হাদিস বেত্তারা বানিয়েছেন যে হজরত আলী একজন মদখোর নেশাখোর মাতাল ছিলেন। তিনি এই মদ খেয়ে নামাজ পড়তে এসে মাতলামি শুরু করেন এবং সূরা তেলাওয়াত করতে গিয়ে এক সূরা পড়তে গিয়ে আরেক সূরা পড়ে ফেলেন। এরপরেই এই মদ হারামের আয়াত নাজিল হয়। খেয়াল করেছেন? আসলে এই হজরত আলীকে নিয়ে এই ধর্মবেত্তারা, হাদিস বেত্তারা নিজেরাই কনফিউশনে আছে। তারা একবার হজরত আলীকে এত উপরে ওঠায় যে আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে যায়, আবার তাকে এমনভাবে অপমান অপদস্থ করে যে মনে হয় যে তার মতো নিকৃষ্ট মদখোর মাতাল নেশাখোর গাঁজাখোর এই পৃথিবীর বুকে আর নাই। যেমন তাকে উপরে উঠায়, সেটাও এই হাদিস বেত্তারাই বানায়। সম্ভবত যারা শিয়াপন্থী তারা এই হাদিসগুলো রচনা করেছে। কি? সূরা মায়দার 55 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? ইন্নামা অলিয়ুকুম, প্রকৃতপক্ষে তোমাদের অলি হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াতটা আমি রুকু, কোরআনের রুকু যে নামাজের রুকু নয়, সেই ভিডিওতে এই আয়াতটা নিয়ে খুব দীর্ঘ আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আমরা যে কোরআনে, পবিত্র কোরআনে যে রুকু বলতে যে প্রচলিত নামাজের যেই রুকু করি কুজো হয়ে, সেটা বোঝানো হয়নি। সেখানে এই আয়াতটাই প্রমাণক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই আয়াতটার বাংলা অর্থ দেখুন আপনি। বয়ান ফাউন্ডেশনে বলা আছে যে তোমাদের বন্ধু, তোমাদের অলি হচ্ছে কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে বিনীত হয়ে। ফজলুর রহমান অনুবাদ করেছেন, বস্তুত তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার রাসূল আর বিশ্বাসীগণ, যারা বিনয় অবনত হয়ে নামাজ সুসম্পন্ন করে ও জাকাত দেয়। তো এখানে পরিষ্কার যে এখানে রুকুর প্রকৃত অর্থটা তারা করেছেন, সেটা হচ্ছে রুকুর প্রকৃত অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, বিনীত হওয়া। তাহলে যারা, যে সমস্ত মুমিনরা বিনীত হয়ে সবসময় বিনীত থাকে, ভদ্র থাকে, নম্র থাকে এবং কি করে সালাত কায়েম করে আর জাকাত দেয়, তাদেরকে বন্ধু বলা হয়েছে। কিন্তু আপনি যদি শিয়া মাযহাবে যান তখন দেখবেন যে এই আয়াতটার তারা জন্ম ইতিহাস বের করেছে যে হজরত আলী একদিন রুকু করা অবস্থায় ছিলেন, তখন একজন ভিক্ষুক আসে মসজিদে, তখন অনেকেই তাকে দেয়নি। তো হজরত আলী সেই রুকু করা অবস্থাতেই তাকে ইশারা ইঙ্গিতে ডাক দিয়ে তাকে ভিক্ষা দেয়। এ কারণে বলা হয়েছিল যে যারা রুকু করা অবস্থায় জাকাত দেয়, এইভাবে বিকৃত অর্থ করে
হযরত আলীকে এই আয়াতের মাধ্যমে সেই মাওলা ওলি বানানো হয়েছে। তো আমি আহলে বায়াত নিয়ে একটা ডিটেলস ভিডিও করার পরিকল্পনা আছে, যে সমস্ত কথা বলা হয় তাদেরকে যেইভাবে আল্লাহ এবং রাসূলের উপরে ওঠানো হয়, আবার একেবারে নিকৃষ্ট বানানো হয়, যে দুটোই যে কতটা ভ্রান্ত মতবাদ, যে তাদেরকে একদিকে এক গ্রুপ আছে তাদেরকে খুবই ছোট করে, আরেক গ্রুপ আছে তাদেরকে এত উপরে নিয়ে ফেলে যে করে আল্লাহ রাসূলের কাছাকাছি নিয়ে যায়। তো দুটোই আমাদের জন্য যে কতটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেই বিষয়গুলো আমি আহলে বায়াতের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এই আয়াতে আমরা দেখলাম যে আবার যে তাকে খুব উপরে উঠানো হয়েছে, যে তিনি রুকু করা অবস্থায় যেহেতু জাকাত দিয়েছেন সেহেতু তাকেই মাওলা বলতে হবে, ওলি বলতে হবে। এই জন্যই তারা কিন্তু এখান থেকেই কিন্তু তাদের কালেমা এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওলিউল্লাহ। তো এই যে আলী ওলি, এই আয়াতই হচ্ছে তার প্রমাণ। এই আয়াতকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। অথচ আপনি দেখবেন যে এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বারে না, এখানে বলা হয়েছে যারা সালাত কায়েম করে, যারা বলা হয়েছে, যে বলেনি। আবার মুমিন বলা হয়নি, শুধু বলেছে মুমিনগণ। আবার দেখা যায় এই হাদিস বেত্তারা এই হযরত আলীকে আবার বলছেন যে এমন ঘটনা তার নামে বলেছেন যে তিনি একদিন নামাজ পড়তেছিলেন, যে তখন তার পায়ে তীর বিঁধে যায়, প্রচণ্ড কষ্ট হচ্ছিল তার, তো কিছুতেই খুলতে পারছিলেন না। যখন তিনি নামাজে দাঁড়ান তখন এই তার পা থেকে তীর খুলে ফেলা হয়, তিনি টেরও পাননি। তো যেই মানুষের পা থেকে তীর খুলে ফেলা হয়, এত ভয়ঙ্কর যন্ত্রণা কষ্ট তিনি ভোগ করছিলেন, তিনি টেরও পাননি। সেই মানুষ কিভাবে কে ভিক্ষা চাইছে সেটার দিকে খেয়াল করে তাকে জাকাত দিচ্ছেন, এটা খুবই পরস্পর বিরোধী একটা হাদিস হয়ে গেল। যাই হোক, আমরা সেই সূরা নিসার 43 নম্বর আয়াতে যাই। এখানে হযরত আলীকে একজন মাতাল, মদখোর, নেশাখোর বানানো হয়েছে, যারা এইভাবে মুমিনদেরকে কলঙ্কিত করে। এবং আল্লাহ রাসূলকে বহু হাদিস আছে, আল্লাহ রাসূলের চরিত্রকেও এইভাবে কালিমালিপ্ত করা হয়েছে। তাদের বিচার নিশ্চয়ই আল্লাহ হাসরের মাঠে করবেন। তো এইখানে মহান আল্লাহর স্পষ্ট যে দুটো নির্দেশ, যে নামাজে তোমরা যতক্ষণ না বুঝতে পারো যা বলছো সেটাকে গোপন করে তারা এই আয়াতের জন্ম ইতিহাস বানিয়ে হযরত আলীকে মদখোর, মাতাল, নেশাখোর, গাঁজাখোর বানিয়েছে। যাই হোক, তো প্রকৃত কোরআনের যে মূল অর্থটা, আল্লাহর যে নির্দেশটা ছিল, যে আধ্যাত্মিক দর্শনটা ছিল, সেই দর্শনের সাথে এই জন্ম ইতিহাস বা শানে নাজুলের কোনোই মিল নেই। যাই হোক, যে কারণে মহান আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন সেই কারণ আমাদেরকে জানাননি, কিন্তু তার যে স্পষ্ট ও মৌলিক নির্দেশ তা কি সেটা আমরা একটু দেখি। বলা হচ্ছে যে নামাজে যা বলা হবে, নামাজে যাওয়ার পূর্বেই আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে আমি কি বলবো। অর্থাৎ আমি আল্লাহকে হাজির নাজির জেনে তার সামনে যে শপথ পড়ব তা জেনে বুঝে স্বীকার করে এবং তা আমার জীবনে আমি বাস্তবায়ন করব, সেই বলবৎ রাখার অঙ্গীকার করে স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, স্ব ইচ্ছায় এবং স্বেচ্ছায় আমাকে বলতে হবে। এটাই হচ্ছে এই আয়াতে মহান আল্লাহর স্পষ্ট নির্দেশ। একজন নেশাখোর, একজন মদখোর, একজন মাতাল কি বলে আর কি করে তা নিজেই জানে না। নেশা কেটে গেলে তার কিছু মনেও থাকে না। এ কারণেই নেশাখোরের উদাহরণটা দেয়া হয়েছে মাত্র। নামাজে আমরা আল্লাহর কাছে কি চাইলাম, কি অঙ্গীকার করলাম, তার কিছুই যদি না জানি, কিছুই যদি না বুঝি, তাহলে সেটা আর কায়েম করার, আকিম করার, প্রতিষ্ঠা করার প্রশ্নই ওঠে না। এটা একটা 2 ক্লাসে পড়া বাচ্চাও খুব সহজেই বুঝতে পারে। একজন নেশাখোর, একজন মাতাল কি বলে আর কি করে তা নিজেই জানে না। নেশা কেটে গেলে তার কিছু মনেও থাকে না। এ কারণেই নেশাখোরের উদাহরণটা দেয়া হয়েছে মাত্র। নামাজে আল্লাহর কাছে কি চাইলাম, কি অঙ্গীকার করলাম, কি প্রতিশ্রুতি করলাম, তার কিছুই জানি না, বুঝি না। অতএব তা আকিম করার, কিয়াম করার, প্রতিষ্ঠা করার প্রশ্নই ওঠে না। অর্থাৎ মাতাল, নেশাখোরের মতোই জিনিসটা ঘটে যায়। নামাজ ফার্সি একটা শব্দ। আমাদের মুসলিম উম্মার জন্য খুবই দুঃখজনক এবং খুব দুর্ভাগ্যজনক যে পবিত্র কোরআনের বেছে বেছে যেই শব্দগুলোর অর্থ করা দরকার ছিল অনারব ভাষায়, সেটা বাংলা হোক, ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক, সেই অর্থগুলো করা হয়নি। সেই অর্থগুলোকে ঢেকে রাখা হয়েছে, কুফর করা হয়েছে, এবং যেই অর্থগুলো করলে আমরা আরও বিভ্রান্ত হয়ে যাব সেইখানে অর্থগুলো করা হয়েছে। যেমন রুকু এর শব্দের অর্থ কোনো ভাষায় দেয়া হয়নি। রুকু শব্দের অর্থ কী, সিজদা শব্দের অর্থ কী, জাকাত শব্দের অর্থ কী, অর্থ দেওয়া হয়েছে কোনগুলোর? যেমন একটার অর্থ দেওয়া হয়েছে হাদিস। পবিত্র কোরআনে 2
প্রকার হাদিসের কথা শুধু মহান আল্লাহ বলেছেন। একটা হচ্ছে আহসান আল হাদিস মানে পবিত্র কুরআন, আর একটা হচ্ছে এই আহসান আল হাদিস বাদে যত হাদিস আছে সবগুলোকে আল্লাহ বলেছেন লাহু আল হাদিস। একজন মানুষকে যদি এই হাদিসের অর্থটা করা না হতো তাহলে যে কোনো সাধারণ মুসলিমই বুঝতে পারতো যে আল্লাহ কুরআনে এই হাদিস শব্দটা দুই অর্থে ব্যবহার করেছেন, একটা আল্লাহর বাণী অর্থে, আরেকটা আল্লাহর বাণীর বাদে পৃথিবীর যত কিছু আছে মানুষের বানোয়াট লাহু আল হাদিস। কিন্তু খুব কুটকৌশল করে, খুব চালাকি করে, খুব সুদূর প্রসারী পরিকল্পনা করে এই হাদিসের প্রত্যেক জায়গায় দেখবেন যে কোথাও হাদিসের ডাইরেক্ট অর্থ নাই, সবখানেই এর অর্থ বাণী কথা দিয়ে বিকৃত করে আমাদের ফোকাসটাকে সরিয়ে নেওয়া হয়েছে আহসান আল হাদিস আর লাহু আল হাদিসের দুটো মৌলিক পার্থক্য থেকে। ঠিক আরও একটা শব্দ হচ্ছে সুন্নাত। পবিত্র কুরআনে আল্লাহ সুন্নত শব্দটা ব্যবহার করেছেন তার নিজের জন্য। আল্লাহ অনেকবার বলেছেন যে আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই। সুন্নত শব্দের অর্থ কি? আইন বা বিধান। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে সুন্নি বানিয়ে ফেলেছি, মানে আল্লাহ যে শব্দটা নিজের জন্য প্রয়োগ করেছেন সেটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করা শুরু করে দিয়েছি। তাও কতটা হাস্যকর যে চিন্তা করুন, আমরা জানি যে আরবি কোনো শব্দের সাথে ই যুক্ত করলে, ই প্রত্যয় যুক্ত করলে সেটা আমার ক্ষেত্রে বিবেচ্য হয়ে যায়। যেমন রব মানে প্রতিপালক, রব্বি মানে আমার প্রতিপালক। আমরা প্রায় বলি রব্বি জিদনি এলমা মানে রব্বি কি? হে আমার রব। ঠিক তেমনি সুন্নি মানে কি? আমার সুন্নত। তাহলে আমরা এই পৃথিবীতে যারা সুন্নি আছি এর অর্থটা আসলে কি দাঁড়ায়? আমার সুন্নত, আমার সুন্নত। আপনি কি শিয়া না সুন্নি? না ভাই, আমি শিয়া না, আমি সুন্নি। মানে কি? এর অর্থ হচ্ছে আমি আমার সুন্নত। কি হাস্যকর একটা ব্যাপার! সারা পৃথিবীতে কোটি কোটি মুসলিম বলতেছে যে আপনি কোন মাযহাবের? আমি হচ্ছি আমার সুন্নত মাযহাবের। মানে সুন্নত কি কখনো আমার সুন্নত হয়? সুন্নত হবে আল্লাহর সুন্নত। এইভাবে খুব হাস্যকরভাবে এর কোনো প্রকৃত অর্থ না দিয়ে এর তাফসির তর্জমা ব্যাখ্যা এমনভাবে করা হয়েছে যাতে মানুষের ফোকাসটা ঘুরে যায় যে আল্লাহ যে নিজের জন্য এই সুন্নত শব্দটা ইউজ করেছেন সেটা যেন মানুষের ব্রেনে আর না ঢোকে। অর্থ করা হয়নি কোথায়? অর্থ করা হয়নি রুকুর ক্ষেত্রে, অর্থ করা হয়নি সিজদার ক্ষেত্রে, অর্থ করা হয়নি জাকাতের ক্ষেত্রে। এই কারণেই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। অর্থ করেছে এই সালাতের অর্থ করেছে কি? নামাজ। এটা ফার্সি শব্দ, এখন বাংলাতেও প্রচলিত। ইংরেজিতে এর অর্থ হয় প্রেয়ার। এবং আমরা এটাও জানি যে যত দোয়া করা হয়, হাদিসে বেত্তারাই বলেছেন যে হাদিসের মধ্যে আছে যত দোয়া আল্লাহর কাছে করা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াই হচ্ছে নামাজ বা প্রার্থনা। তো বাংলায় যদি আমরা একে প্রার্থনা বলি, ইংরেজিতে এটা কি বলা হয়? প্রেয়ার। আর সংস্কৃতিতে একে বলা হয় উপাসনা বা পূজা। ইংরেজগণ বলেন ডু প্রেয়ার, হিন্দুরা বলে পূজা করি, আর আমরা বলি নামাজ পড়ি। যদিও পবিত্র কুরআনে আপনি কোথাও একরাস সালাত পাবেন না বা ইকরাস সালাত পাবেন না, আপনি সবখানে পাবেন আকিমুস সালাত। এবং কোরআনের প্রথম আয়াতটা যেটা নাজিল হয়েছে সেটাই ছিল কি? ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে আল্লাহ ইকরা শব্দটার অর্থ জানেন। আল্লাহ নামাজ পড়া অর্থ যদি বোঝাতেন তাহলে ইকরা সালাতই বলতেন, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে কোথাও ইকরা সালাত বলেননি, বলেছেন আকিমুস সালাত। তারপরও আমরা সেই হাদিস বেত্তাদের অর্থটাই ধরে নেই। আমরা কি বলি? আমরা বলি নামাজ পড়ি। পবিত্র কোরআনে কোথাও আপনি এই ইকরা সালাত পাবেন না, আপনি পাবেন আকিমুস সালাত, যার অর্থ হচ্ছে এই যে প্রার্থনা এর উপরে আকিম থাকা, প্রতিষ্ঠিত থাকা। অর্থাৎ আমি আমার সেই প্রার্থনায় আমি যা বলবো, যা চাইব, ঠিক সেই লক্ষ্যেই আমার প্রতিদিনের জীবন পরিচালনা করতে হবে। আমার জীবনে সেই কথাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই সাধনায় রত থাকতে হবে। পৃথিবীর যে কোনো বিদেশি ভাষা বা শব্দের অর্থ সঠিক ও সার্বজনীনভাবে জানা বোঝা থাকলে হাজার হাজার বিদেশি শব্দ আসুক বা যাক, তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু জানা নেই, বোঝা নেই বলেই আমরা বলছি নামাজ পড়ি। মানুষ কেন পড়ে? আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন? মানুষ পড়ে কি? শেখার জন্য। শেখা হয়ে গেলে তার আর পড়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কি? সেটা করার। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ডাক্তারি পড়ে, একজন ইঞ্জিনিয়ারিং পড়ে, হয়তো তার সেই কোর্সটা 3 বছর বা 4 বছর বা 5 বছরের। তো সে একটা মানুষ, সে 4 বা 5 বছর ডাক্তারি পড়লো, সে কি সারা জীবন ডাক্তারি পড়তেই থাকবে মেডিকেল ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং কলেজে? না, সে 4 বা 5 বছর পড়বে, শেখা হয়ে গেলে তারপর সারা জীবন, বাকি জীবন সেই এই লব্ধ জ্ঞান প্রয়োগ করবে। সুতরাং আমরা বুঝলাম যে মানুষ পড়ে শেখার জন্য। শেখা হয়ে গেলে পড়ার আর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় যা পড়েছে সেই লব্ধ জ্ঞান বাস্তবায়ন করার, প্রতিষ্ঠা করার। এজন্য গণ্ড মূর্খগণও কখনো বলে না যে প্রার্থনা পড়ি, গোসল পড়ি বা পায়খানা প্রস্রাব পড়ি।
তাছাড়া মহান আল্লাহকে হাজির নাজির জেনে তার কাছে যেই প্রার্থনা করি, সেই প্রার্থনার সাথে দৈনন্দিন কাজকর্মের মিল, সমর্থন, সহযোগিতা না থাকলে সেই প্রার্থনা গৃহীত হওয়ার বিন্দুমাত্র নিশ্চয়তা থাকে না। যেমন আপনি যদি আপনার এলাকার চেয়ারম্যান বা এমপি সাহেবের কাছে কোনো কিছু প্রার্থনা করেন, কোনো কিছু চান, যেমন ধরুন আপনি গিয়ে বললেন যে চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব, আমার একটা টিউবওয়েল দরকার, আমি আপনার দলের নীতি আদর্শ সব মেনে চলি, আমি আপনার খুবই বাধ্যগত একজন মানুষ, একজন কর্মী, এবং আপনি আমার প্রিয় অভিভাবক। কিন্তু সেই এমপি সাহেব পরে খোঁজ নিয়ে জানলেন যে আপনি আসলে বিরোধী দলের লোক এবং বিরোধী দলের মিছিল মিটিংয়ে আপনি সব সময় ব্যয় করেন এবং এমপি সাহেবের দলের কোনো নীতি আদর্শ কিছুই আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করেন না। এই কথা যদি এমপি সাহেব জানতে পারে, আপনাকে কখনো কি, আপনি যত হাজার বাড়ি তার কাছে বাড়ি বাড়ি গিয়ে যত ধর্ণা ধরেন, যতই তার কাছে কাকুতি মিনতি প্রার্থনা করেন, আপনার সেই প্রার্থনা কি তিনি কবুল করবেন? ঠিক একইভাবে আল্লাহ আপনাকে যেই নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলো যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ না করেন, আপনি যদি দিনের মধ্যে 5 বার 10 বার কেন 50 ওয়াক্ত 50 বারও যদি আপনি তার কাছে প্রার্থনা করেন, কাকুতি মিনতি করেন, আপনার সেই প্রার্থনা দোয়া কি কোনোদিনও কবুল হবে আল্লাহর কাছে? সেই এমপি সাহেবের কাছে যাওয়া সেই বিরোধী দলের সেই কর্মীর মতো আপনি 1000 কোটি বারও দিনের মধ্যে 100 ওয়াক্তও সেই প্রার্থনা বা কাকুতি মিনতি করতে পারেন, কিন্তু তার 1%ও গৃহীত হবে না। এটা একটা 6 বছরের বাচ্চাও বুঝতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কোনো জজ বা বিচারকের কাছে কোনো কিছু প্রার্থনা করলেন বা কোনো ক্ষমা চাইলেন কোনো অন্যায় করে, সেই জজ বা বিচারক আপনাকে ক্ষমা করতে পারেন বটে, কিন্তু আপনি যে বিচারকের কাছে প্রার্থনা করলেন, সেই জজের কাছে যেই কাকুতি মিনতি করে যা বললেন, তার বিষয়বস্তু যে আসলে কি বললেন তা তো আপনাকে অন্তত ঠিকঠাক বলতে হবে, এবং বিচারকও আপনার উপর যে শর্ত দিয়েছে তাও নিখুঁতভাবে আপনার বুঝতেও হবে। ইওর অনার বা জজ সাহেব সেই নীতি আদর্শ রুলস রেগুলেশন অনুযায়ী আপনার সেই চাওয়া বা কাকুতি মিনতি বা প্রার্থনা মঞ্জুর করতে পারেন। এখন আমরা প্রার্থনা বা নামাজে কি চাইলাম, কি ওয়াদা করলাম, কি বললাম, হৃদয়ের চাওয়াগুলো ঠিক আল্লাহকে হাজির নাজির জেনে বর্ণনা করতে পারলাম কিনা? যে আয়াতগুলো তেলাওয়াত করলাম তাতে আমার অভাব অভিযোগগুলি লিখিত আছে কিনা? তারপর কি শর্তের অধীনে আমাকে চলতে হবে সেই বিধিনিষেধগুলো আমি বুঝতে পারলাম কিনা? তার বিন্দু বিসর্গ যদি আমার জানা না থাকে, বোঝা না থাকে, তাহলে তা আমার পক্ষে আকিম করা, প্রতিষ্ঠা করা 1 লক্ষ বছর নামাজ বা প্রার্থনা করলেও, প্রতিদিন 50 ওয়াক্ত করেও নামাজ বা প্রার্থনা করলেও সেটা কোনো দিনই সম্ভব নয়। সেই ব্যক্তি মনের অজান্তে আল্লাহকে হাজির নাজির জেনে তার কাছে বারবার প্রার্থনা করবে, বারবার ক্ষমা চাইবে, বারবার ওয়াদা করবে, বারবার ওয়াদা ভঙ্গ করবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ নেশাখোরের মতোই, মাতালের মতোই সে এই নামাজ বা প্রার্থনা দিনের পর দিন করতেই থাকবে। আর এ কারণেই আমরা বাস্তবে দেখি যে নামাজ শেষে, হজ শেষে ব্যক্তি আগে যেমন অপকর্ম, অন্যায়, অত্যাচার, পাপ যা করত তা করতেই থাকে। তার অন্যায় অশ্লীল কাজ থেকে, পাপ থেকে, জুলুম থেকে এই নামাজ, এই প্রার্থনা তাকে 1 ইঞ্চিও সরাতে পারে না। সমগ্র মুসলিম বিশ্বের অধঃপতনের এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে প্রধান কারণ। অতএব সে যতই নামাজ পড়ে মনের অজান্তে, ততই তার পাপ বৃদ্ধি করে, ততই সে মুনাফেকের দলভুক্ত হয়। আর এদের সম্পর্কেই পবিত্র কুরআনে মহান আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাতায় পাতায়। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরি এরূপ বাড়তেই থাকে, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না, হেদায়েতও করবেন না। সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে, প্রতিশ্রুতি করে এবং ওয়াদা ও প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন তা ভঙ্গ করে এবং দুনিয়ার বুকে অশান্তি ও গোলযোগ সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। নামাজে যা বলা হয় তা আপন ভাষায় বুঝতে না পারলে হৃদয় নিংড়ানো অনুভূতি, আবেগ, আগ্রহ, একাগ্রতা ও একনিষ্ঠতার উদয় কখনোই হয় না, মানাও যায় না। আর এর ফলে বিনয়ী, নম্র,
রুকুকারী আদর্শ মুসলিম হওয়া কোনো দিনই সম্ভব হয় না। আর এর পরিণতি কি দাঁড়ায়? সূরা মাউনের 1-7 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিয়েছেন। তুমি কি তাকে দেখেছ যে ধর্মকে প্রত্যাখ্যান করে এবং অভাবীদের সাহায্য সহযোগিতা করে না? সুতরাং ধ্বংস হবে সেই সমস্ত নামাজিগণ যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখেয়াল ও অজ্ঞ। তারা লোক দেখানো নামাজ করে, তারা পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করে না। এই সূরাটা পড়লে, এর বিষয়বস্তু বুঝলে আপনি বুঝতে পারছেন যে কি ভয়াবহ ধোঁকা ও প্রতারণার মধ্যে আমরা পুরো মুসলিম জাতি ডুবে আছি এবং আল্লাহ কত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে ধ্বংস ওই সমস্ত নামাজিগণের জন্য যারা তাদের নামাজে, তাদের প্রার্থনায় বেখেয়াল। আমরা তো সবাই বেখেয়াল, সেই মদখোর নেশাখোর মাতালের মতো। যা নামাজে দাঁড়িয়েই আমরা শপথ করি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিশ্চয়ই একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরালাম। কার দিকে মুখ ফিরালেন? আল্লাহর দিকে। তাই নয় কি তাকে হাজির নাজির জানলেন? মুখ ফিরিয়ে তাকে হাজির নাজির জেনে কি বলছেন আর কি করছেন? যিনি দৃশ্য অদৃশ্যের সৃষ্টিকর্তা এবং আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই, অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। সূরা আনামের ৭৯ নম্বর আয়াতে। এই যে শপথ নামা, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কখনো মানতে পারবেন? চেষ্টা করেও 1000 রাকাত নামাজ পড়লেও এটা কোনোদিনও আপনার পক্ষে সম্ভব হবে না। বিভিন্ন আয়াতে বর্ণিত আছে আল্লাহর ঠিকানা, আর এগুলো যদি জানা বোঝা না থাকে, কিভাবে তার কাছে প্রার্থনা করতে হবে, কখন করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কি কি পাপ থেকে মুক্ত থাকতে হবে, কি কি নেক আমল করতে হবে, তা পবিত্র কুরআন গ্রন্থের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। তাহলে আপনি তার দিকে জায়নামাজে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে কি করছেন? তার সাথে মশকরা করছেন? তার দিকে যে আপনি মুখ ফেরাচ্ছেন যে আল্লাহ আমি তোমার দিকে মুখ ফেরালাম, কিন্তু বাস্তবে যেহেতু আপনি কিছুই বুঝতে পারছেন না, এজন্যই নামাজে দাঁড়ালে আপনার স্ত্রী, পুত্র, পরিবার, চাকরি বাকরি, ধন সম্পদ, নারী, গাড়ি, বাড়ি ইত্যাদির দিকে মন বহু কেবলার দিকে চলে যায়। আল্লাহর দিকে রজ্জু হয়েছি, কিবলামুখী হয়েছি 1000 বার 100 বার বললেও সেদিকে মন কিছুতেই রজ্জু হয় না। আল্লাহ যে কোথায় আছে তাই তো আপনার জানা নেই, অতএব সেদিকে মুখ ফেরানোর প্রশ্নই ওঠে না। আপনি মুখ ফেরাচ্ছেন ইমাম সাহেবের দিকে অথবা ঘরের দিকে। ওই ঘরে কি আল্লাহ থাকে? কখনো কি তা ভেবেছেন? কুরআন খুলে কখনো দেখেছেন যে ওই ঘরে আল্লাহ থাকে কি না? কুরআনে কি লেখা আছে সেই সম্পর্কে দেখেননি। আল্লাহ কোথায়, তার ঠিকানা কি, তার পরিচয় কি, কিভাবে মুখ ফেরানো যায়, মুখ ফেরানোর মূল অর্থ কি, গভীরতা কি, তার বিস্তারিত বিবরণ পবিত্র কুরআনের পাতায় পাতায় আল্লাহ দিয়েছেন। তা পড়ে জেনে বুঝে গবেষণা করে বারবার অনুশীলন করে তার সেই নিশানা আবিষ্কার করে তার দিকে স্বচ্ছ আয়নার মতো একনিষ্ঠ হয়ে সকল নামাজ, সকল ইবাদত করতে হয়। নামাজের উদ্দেশ্য, লক্ষ্য সার্থক করে তখন। অভাবহীন ও পুত পবিত্র মানে জাকাত হওয়া যায়, তখন পরিশুদ্ধ হওয়া যায় বা জাকাত হওয়া যায়। প্রতি নামাজে কি পড়া হয়? সূরা ফাতিহা। এই সূরার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর গুণগান করা হয়, আবার তার আনুগত্য করা হয়, আবার আল্লাহর কাছেই আবেদন নিবেদনও করা হয় একই সূরায়। আল্লাহর গুণগান, আল্লাহর আনুগত্য এবং তার কাছে আবেদন নিবেদন দরখাস্ত। এতে যে কোনো মানুষের সারা জীবনের চাওয়া পাওয়ার আবেদন নিবেদন লুকিয়ে আছে এই সূরাটার মধ্যেই। এই সূরা ফাতিহা অর্থ বুঝে, প্রতিটি লাইন অর্থ বুঝে মনের গভীরতা থেকে আকুতি মিনতি বিনয়ী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপন প্রয়োজন আপন ভাষায়, নিজ প্রয়োজন নিজ ভাষায় হৃদয় নিংড়ানো, সকল প্রেরণা সকল আবেগ অনুভূতি ঢেলে দিয়ে শ্বাসরুদ্ধ ঘাম ঝরা আকুতি মিনতি করা যায়, একনিষ্ঠ হওয়া যায়। আত্মসমর্পণের বা মুসলমানিত্বের এই তো সবচেয়ে শ্রেষ্ঠ পথ। অজানা অচেনা ভাষায় যা মোটেই সম্ভব নয়। আল্লাহ আরবি ভাষা চায় না, চায় আরবি ভাষায় লিখিত সংবিধান আমরা সবাই নিজ নিজ ভাষায় বুঝি এবং ঠিক ঠিক সেই বিধিবিধানগুলো পালন করি। অন্যদিকে আমরা না জেনে না বুঝে যে সকল আয়াত তেলাওয়াত করি তার মধ্যে অনেক আয়াত আছে যে এটা কত ভয়ঙ্কর কুফরি এবং এর যে কি অ্যাকশন এবং রিয়াকশন ও ক্রিয়া প্রতিক্রিয়া, আপনি তাজ্জব হয়ে যাবেন। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা অনেকেই নামাজে সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো
আল্লাহ এক। সারা পৃথিবীর সকল ইমামগণে বলছেন দাঁড়িয়ে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে আল্লাহকে বলছেন বলো আল্লাহ এক। মুসল্লিরাও ওই একই সুরে বলছে বলো আল্লাহ এক। আল্লাহ কি সে বলছে বলো আল্লাহ এক। কি দুর্ভাগ্য এ জাতির, কি ধৃষ্টতা, কি দুঃসাহস। আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ কি বলতে বলছে বলো আল্লাহ এক। ধরুন আপনি কোনো এজলাসে আছেন, কোনো জজ সাহেব বা কোনো বিচারক আপনাকে বলছেন স্বীকার করো আমি বিচারক। আসামি যদি সঙ্গে সঙ্গে বলে স্বীকার করো আমি বিচারক, তোমাকে 5 বছরের সাজা দেয়া হলো। আসামি যদি সঙ্গে সঙ্গে বলে তোমাকে 5 বছরের সাজা দেয়া হলো, প্রশ্ন বা আদেশের উত্তর পাল্টা প্রশ্ন বা পাল্টা আদেশ, চরম বর্বরতা, ধৃষ্টতা, চরম বেয়াদবি এবং কুফরি। আল্লাহর সাথেও আমরা এইভাবে চরম বর্বরতা, চরম ধৃষ্টতা, চরম বেয়াদবি এবং চরম কুফরি করছি। তার দিকে দাঁড়িয়ে, তার দিকে মুখ করে, তাকে হাজির নাজির জেনে তার সামনে দাঁড়িয়ে বলছি বলো আল্লাহ এক। আল্লাহকে বলতে বলছি। কি দুর্ভাগ্যবান আমরা, কি হতভাগা মুসলিম আমরা, কি কতটা বর্বর, কতটা বেয়াদব, কতটা বেয়াকুব জাতি আমরা। নামাজে আমরা অনেকে সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছি, কি বলছি? নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আমরা কি আল্লাহকে কাউসার দান করেছি? আমরা আল্লাহকে বলছি অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। কি ধৃষ্টতা আপনি কল্পনা করতে পারছেন? একবার যদি কোরআনটা অর্থ করে বুঝে বুঝে একটু পড়তেন, এত বড় ধৃষ্টতা, এত বড় বেয়াদবি, এত বড় বর্বরতা আপনি কোনোদিনও আল্লাহর সাথে করতে পারতেন না। আরও একটা বেয়াদবিমূলক আয়াত দেখুন, সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাকে বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী রূপে সত্য দিন নিয়ে পাঠিয়েছি, আর দোজখবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না। এখন আমরা যদি নামাজে দাঁড়িয়ে এইভাবে আল্লাহকে বলি যে অতঃপর দোজখবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না, কি ভয়ঙ্কর ধৃষ্টতা, বর্বরতা একটু ভেবে দেখুন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, জ্ঞান প্রাপ্তির পরেও তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো সাহায্যকারী বা অভিভাবক পাবে না। সূরা বনী ইসরাঈলের 122 নম্বর আয়াতে যদি আল্লাহকে আমরা এইভাবে এই আয়াতটা বলি, হে বনী ইসরাঈল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদের অনুগ্রহিত করেছি এবং বিশ্বের সকলের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা নামাজে দাঁড়িয়ে যদি আমরা আল্লাহ কি বলি, আল্লাহ কি বনী ইসরাঈল? আল্লাহকে কি আমরা বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি? সূরা বাকারা 145, তোমার নিকট জ্ঞান আসার পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে অবশ্যই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা শুরা আয়াত 7, এভাবেই আমি তোমার প্রতি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করতে পারো। এ কথাও যদি আমরা আল্লাহকেই বলি, আমরা আল্লাহকে কি আরবি ভাষায় আল্লাহর প্রতি কুরআন নাজিল করেছি? আমরা আল্লাহকে কি মক্কা নগরীতে নবী হিসেবে পাঠিয়েছি? অথচ নামাজে দাঁড়িয়ে তাকে হাজির নাজির মেনে তাকে তো আমরা এই কথাটাই বলতেছি। সূরা নিসা 105, নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্য দিনসহ কিতাব নাজিল করেছি যাতে সে অনুসারে তুমি মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করো না। সূরা আনাম 106 ও 107, তোমার প্রতিপালকের তরফ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি শুধু তারই অনুসরণ করো, তিনি ব্যতীত অন্য কোনো আল্লাহ নেই, এবং তুমি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে লও এবং তোমাকে তাদের উপরে উকিল নিযুক্ত করে নিয়ে এবং তুমি তাদের অভিভাবকও নও। সূরা হুদ 112, সুতরাং তুমি যেভাবে অভিপ্রাপ্ত হয়েছ তার উপরেই অটল থাকো এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তারাও অটল থাকুক। সাবধান, সীমা লঙ্ঘন করো না। তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক দ্রষ্টা। সূরা নাহল 123, এখন আমি তোমার প্রতি ওহী করলাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং সে মুশরিকদের দলের নয়। সূরা আহজাব 50, হে নবী, নিশ্চয়ই আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে, তোমার মামা খালার কন্যাগণ, চাচা ফুফুর কন্যাগণ একমাত্র তোমার জন্য হালাল করেছি, সাধারণ মুসলিমদের জন্য হালাল করিনি। আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহকে বলি, হে নবী, নিশ্চয়ই আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে, কি বর্বরতা, কি নৃশংসতা! আল্লাহর প্রতি কত বড় অপমান আমরা করছি, কতটা বেয়াদবি করছি, কল্পনা করতে পারছেন আপনি? সূরা হাক্কা 44 থেকে 47, সেই নবী যদি আমার নাম নিয়ে কিছু রচনা করত তবে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম, অতঃপর তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারত না।
সূরা বনী ইসরাঈল 90-93। এবং তারা বলে, কখনোই আমরা তোমাতে ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে এক প্রস্রবণ উচ্চারিত করবে, যতক্ষণ না তোমার জন্য একটি আঙুর বা খেজুরের বাগান দেখতে পাবো যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় নদী নালা প্রবাহিত করবে, যতক্ষণ না তুমি আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, এবং যতক্ষণ না তুমি আল্লাহ ও ফেরেশতাদের আমাদের সম্মুখে হাজির করবে, যতক্ষণ না দেখব যে তোমার একখানা স্বর্ণনির্মিত বাড়ি আছে, এবং যতক্ষণ না তুমি আকাশে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারো, কিন্তু আকাশে অদৃশ্য হলেও তোমার উপরে আমরা ঈমান আনব না, যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একখানি আসমানে কিতাব বই আনবে যা আমরা পাঠ করতে পারবো। তুমি জবাব দাও, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো কেবল একজন মানুষ ও রাসূল মাত্র। সূরা বাকারা 48। হে মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন থাকবে না কোনো বেচাকেনা, থাকবে না কোনো বন্ধুত্ব, থাকবে না কোনো সুপারিশ। এই ধরনের অসংখ্য আয়াত পবিত্র কোরআনের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন। বহু আয়াত আল্লাহ নাজিল করেছেন তার নবীর জন্য, বহু আয়াত নাজিল করেছেন তার স্ত্রীদের জন্য, বহু আয়াত নাজিল করেছেন তার সাহাবীদের জন্য, বহু আয়াত মুসা নবীর জন্য, বহু আয়াত ইবলিশকে কি বলেছেন সেই ঘটনা, বহু আয়াত তিনি নাজিল করেছেন ইউসুফ নবীকে কি বলেছিলেন, ইউসুফ তার ভাইদের কি বলেছিল, ইউসুফের বাবা মা তাকে কি বলেছিল, মুসা নবী, ফেরাউন, অজস্র কাহিনী বর্ণিত আছে, অজস্র নবীদের কাহিনী, অজস্র সাহাবাদের সমকালীন সময়ে যুদ্ধক্ষেত্রে কি করবে, বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ রাসূলকে তিনি শিখিয়ে দিয়েছেন কত ধরনের ক্যাটাগরির আয়াত, কাফেরদের উদ্দেশ্য করে, ইহুদিদের উদ্দেশ্য করে, খ্রিস্টানদের উদ্দেশ্য, মুশরিকদের উদ্দেশ্য করে, পৌত্তলিকদের উদ্দেশ্য করে অজস্র আয়াত, অজস্র ক্যাটাগরির আয়াত আল্লাহ নাজিল করেছেন। এরকম অজস্র আয়াত আপনি পবিত্র কোরআনের পাতায় পাতায় পাবেন। সালাতে বা নামাজে সেগুলো আবৃত্তি করার অর্থ হলো বিশ্বের সকল মুসলিম ঘরে বাইরে নিজেরাই আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহকে তাদের নবী বানায়, তাদের রাসূল বানায়, তাদের মুমিন বান্দা বানিয়ে তার কাছে আয়াত বলে বলে বেয়াদবি করে, ধৃষ্টতা করে এবং আল্লাহর সাথে ফাতরামি এবং ফাজলামি করে। শুধু অজ্ঞ মূর্খ মুমিন মুসলিমরাই যে এই কাজ করে তা না, বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামারাও এই কাজটা করেন। আল্লাহর সাথে প্রতিনিয়ত, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এরকম চরম বেয়াদবি করেন। যা বলা হবে তা না জেনে না বুঝে নামাজে যাওয়ার যে নিষিদ্ধের অন্যতম প্রধান কারণ, আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কেন আল্লাহ সূরা নিসার 43 নম্বর আয়াতে আমরা যতক্ষণ পর্যন্ত যা বলি তা বুঝতে না পারি, না বোঝা পর্যন্ত নামাজের কাছে যেতে নিষিদ্ধ করেছেন। মহান আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।